নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঝাল ঝাল কুচো চিংড়ির কষা। তোমরা তো অনেক রকমেরই কষা খাইছো, আজকে কিন্তু এরকম ঝাল ঝাল মশলাদার চিংড়ি মাছের কষা খাই। দেখো, অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। কড়াইটা এখানে গরম হয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষার তেল। আর আমি এখানে 4 সরষার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কুচো চিংড়িগুলো। আর চিংড়ি নিয়েছি আমি এখানে 200 গ্রাম। এবার চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যেহেতু 200 গ্রাম চিংড়ি নিয়েছি, তার অনুপাতে কিন্তু প্রতিটি উপকরণ নিয়েছিলাম। এইবার এখানে চিংড়িটার যে বাড়তি পানিটা ছিল, চিংড়ির বাড়তি পানিটা শুকাই গেলে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ নুন। আর সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। নুন আর হলুদ গুঁড়াটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভাজে নেবো। দেখতে হচ্ছে এরকম কিন্তু চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজার দরকার এই রেসিপির জন্য। তোমরা অবশ্যই চিংড়িটা কিন্তু এরকম লাল লাল করে ভাজে নেবে। চিংড়িগুলো তুলে নেবো। এবার ওই কড়াইতে দিয়ে দেবো আবারও আমি 4 তেল। আর আমি পুরো রান্নাটা করছি সরষের তেলে, তোমরাও চেষ্টা করবে পুরো রান্নাটা কিন্তু সরষের তেলে করার। এখানে দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজি নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন রসুন আর আদার বাটা। রসুন আদা বাটাটাকে খুব ভালো করে ভাজি নেব যতক্ষণ না রসুন আদা বাটার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এরপর দিয়ে দেবো এখানে আমি টমেটোর পেস্ট। এখানে আমি 2 বড় বড় টমেটো নিয়েছিলাম আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু এই রেসিপিতে একটু টক টক ঝাল ঝালের প্রয়োজন, তার জন্য কিন্তু টমেটোটা এখানে আমি বেশি দিয়েছি। দেখতে পাচ্ছি টমেটোটা খুব ভালো করে ভাজিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ ধনার গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর একটু সামান্য হলুদের গুঁড়া। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা কিন্তু আমি একটু বুঝে শুনে দিবে, কারণ যেহেতু যখন চিংড়ি মাছ ভাজছি তার জন্য তখন আমরা কিন্তু নুন দিয়েছিলাম, ওই জন্যে আমি এখন নুনটা খুব কম দিচ্ছি। আর ঝালটা এখানে একটু খুব বেশিই দিয়েছি, যেহেতু এটা টক টক ঝাল ঝাল হবে, তার জন্যে এখানে আমি টকটা একটু আর ঝালটা একটু বেশিই দিয়েছি। এবার পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষে নেব। আর তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, তার জন্য প্রতিটা উপকরণ কিন্তু আমি এই 200 গ্রামের মতন যতটা পরিমাণ সেরকমভাবেই দিয়েছি। তোমরা যদি চিংড়ি মাছ বেশি নাও তাহলে অবশ্যই উপকরণগুলো একটু বেশি দিবে। মশলাগুলো আমি 3-4 বার ভালো করে ওরকম পানি দিয়ে আর এরকম করে শুকায় নিয়েছিলাম। মশলাটা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। গ্যাসের আঁচটা লো রেখে এখন আমি এই মশলার সাথে খুব ভালো করে কষে নেবো চিংড়ি মাছটা। আর আমি এখানে মোটামুটি 40 সেকেন্ডের মতন এই মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষে নিয়েছি। দিয়ে এবার অল্প পানি দিয়ে আবারও খুব ভালো করে কষে নেব। আর যেহেতু এটা মশলার সাথে বেশি কষছি, যেহেতু আমরা এখানে চিংড়ি মাছের কষা করছি, ওই জন্য বেশি করে কিন্তু চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে। এই পানিটাও কিন্তু শুকাই গেছে। পানিটা শুকাই যাওয়ার পর আমি দিয়ে দেবো আবার বেশ কিছুটা পানি। পানিতে খুব ভালো করে লাড়ি চাড়ি চিংড়ি মাছটার মশলাটা মেশা নেব। খুব ভালো করে মেশা হয়ে গেলে যখন মাছ দেখবো কোন ঢেলা থাকছে না, তখন দিয়ে দেবো আবারও আধ কাপের মতন পানি। আর আমি দেখতে পাচ্ছি কতটুকু এখানে কিন্তু পানির ব্যবহার করছি, বেশি পানি দিচ্ছি না, যেহেতু এখানে আমরা চিংড়ি মাছের কষা করছি তার জন্য পানিটা খুব কম দিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমি 1 মিনিটের মতন ফুটায় নেব। আর এখন গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছটা নিচ থেকে লাগিয়ে যাওয়ার চান্স আছে। দেখতে পেলে কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই কুচো চিংড়ির কষা তৈরি হয়ে গেল। অনুরোধ রইল এরকমভাবে অবশ্যই বাড়িতে বানাবে। ঝাল ঝাল মশলাদার দুপুরবেলা গরম ভাত এক থালা এমনিতেই সাবার হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু এবং পরিবারের কারোর সাথে শেয়ার করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। লাইক করতে কিন্তু একদমই বলো না, তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায়। আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে যাবে, যাতে তোমাদের জন্য যখনই এইরকম খুবই টেস্টি মজাদার রেসিপি নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বাই বাই।